গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল মহেশখালী হয়ে চট্টগ্রামে নিয়ে আসা ডাবল পাইপলাইন নির্মাণের কাজ প্রায় শেষ। এই লাইন নির্মাণের ফলে বছরে প্রায় ২,০০০ কোটি টাকা সাশ্রয় হবে। তবে প্রকল্পটির কাজ শেষ করতে দীর্ঘ সময় ও ব্যয় বাড়ার সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। মুজাহিরুল হক রুমেনের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। গভীর সমুদ্র থেকে দুটি পাইপলাইনের মাধ্যমে ডিজেল ও অপরিশোধিত তেল মহেশখালীর ডিপো হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনার প্রকল্পটি নেওয়া হয় ২০১৫ সালে। ৪,৯৩৫ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল ২০১৮ সালে। পরে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ, বাড়ে খরচও। দ্বিতীয় দফায় ২০২০ সালে কাজ শেষ করার সিদ্ধান্ত জানিয়েছিলেন পেট্রোলিয়াম কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান শামসুর রহমান। তো এটি ডিলে হলে আমাদের প্রজেক্ট কস্ট বেড়ে যায়। আমাদের পরিকল্পনা আছে যে আমাদের কর্মঘণ্টা বাড়িয়ে এবং লোকজন বাড়িয়ে আমরা এটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চাই। কিন্তু একে একে ৪ দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ ও খরচ। ২০১৮ সালের জায়গায় কাজ শেষ হচ্ছে ২০২৪ সালে, আর ব্যয় দাঁড়িয়েছে ৮,৩৪১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে এমন দীর্ঘসূত্রিতা ও ব্যয় বাড়ার সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম। ৪,০০০ কোটি টাকার প্রকল্প যদি ৮,০০০ কোটি টাকা হয় এবং এর পিছনে কি যুক্তি আছে এবং কেন করা হলো সেটা অবশ্যই তদন্ত করা উচিত এবং দীর্ঘসূত্রিতার কারণে কোম্পানিকে অবশ্যই ফাইন করা উচিত। এটা যে শুধু এসপিএম এর ক্ষেত্রে হচ্ছে তা না, আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি প্রকল্প দীর্ঘায়িত হচ্ছে এবং ব্যয় বৃদ্ধি হচ্ছে। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গভীর সমুদ্র থেকে ৪৮ ঘন্টার মধ্যেই তেল খালাস হবে। বর্তমানে ছোট ছোট জাহাজের মাধ্যমে তেল খালাসের সময় লাগে প্রায় ১২ দিন। এতে বছরে ১,০০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বছরে প্রায় ১,০০০ কোটি টাকার মতো আমাদের সেভিং হবে, তবে আমি আশা করি আরও বেশি হবে। এই তেল সিস্টেমটা, যে তেল নেওয়া, গাড়িতে চড়ানো, এতে একটা বড় পিলফেরেজ হয় এবং এই তেল ক্যারি করা, এতে আমাদের সেভিং প্রায় ১,০০০ কোটি টাকা হবে। অর্থাৎ এই যে বিভিন্নভাবে তেলের যে লস ছিল, এই লসগুলো আমরা কমিয়ে আনব। সিস্টেম লস। স্মার্ট জ্বালানি খাত বিনির্মাণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এসপিএম প্রকল্পের কাজ শেষ, চলতি বছরই এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। এই প্রকল্প দেশের জ্বালানি খাত সাশ্রয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে এর ব্যয় বৃদ্ধি ও সময়ক্ষেপণ নিয়েও অভিযোগ আছে তাদের। মুজাহিরুল হক রুমেন, ৭১, এসপিএম প্রকল্প, চট্টগ্রাম।